আমরা দেখছি আজকে তো জিয়া পরিবারের এবং অবশিষ্ট এখন এই সরকার কেন জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। আমি প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তার উদ্দেশ্যে বলতে চাই, শুনেছি মানুষের মৃত্যুর পর তার কবরে সদকা জারিয়া যেতে থাকে। সেক্ষেত্রে তার নামের বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকলে তার যে নেকির অংশটুকু পাবেন, আমার মনে হয় যে সেটাই আজকের অনুষ্ঠানের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল। তাই আমরা অবশেষে নেকি পৌঁছানোর সঠিক পদ্ধতিটা অ্যাটলিস্ট নারায়ণগঞ্জ মহানগর যুবদল অবলম্বন করলাম এবং এর ব্যয়ভার আজ থেকে আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদল ইনশাল্লাহ নিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের পার্টি মানুষের নেতা ছিলেন। উনি একজন মেজর থেকে অখ্যাত মেজর থেকে দেশের নেতৃত্ব দিয়েছেন। ৭৫-এ ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে তাকে গৃহবন্দী থেকে মুক্তি করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। সেই নেতা এদেশের মানুষের কল্যাণে সর্বশেষ মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি এই মানুষের কল্যাণে কাজ করে গেছেন। উনি মারা যাওয়ার পরে ওনার পরিবারের মানুষ বলে যে ভাঙ্গা সুটকেস থেকে ওনার পাওয়া গেছে। উনি কখনোই কোনো অপব্যয় করতেন না। উনি মানুষের টাকা যেন খরচ না হয় সেই ধরনের কোনো কর্মকাণ্ড করতেন না। আজকে বাংলাদেশ আগামী দিনে যেই সুন্দর পথের নির্দেশনা তারেক রহমান সাহেব দিচ্ছে সেই পথে আমরা হাঁটতে চাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি এদেশের মানুষের হৃদয়ে সবসময় অবস্থান করবেন। যে ওনাকে হত্যা করার পর ওনার জানাজায় এই দেশে বাংলাদেশে আর এত বড় জানাজা বাংলাদেশে কোথাও হয় নাই, কোনো মানুষের এত বড় জানাজা হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের হৃদয়ে ছিল, হৃদয়ে থাকবে। আমাদের নেতা তারেক রহমান মানুষের হৃদয়ের অবস্থান নিয়েছে এই স্বৈরাচার বিরোধী ফ্যাসি আন্দোলনের নেতৃত্ব দিয়ে। আমাদের এই নেতৃত্বের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তারেক রহমান ইনশাআল্লাহ দেশে আসবে, উনিও যেন দেশে না আসতে পারে বর্তমান পর্যন্ত ষড়যন্ত্র চলছে বন্ধুরা আমার, কিন্তু আমরা এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের এখানে যে বড় বড় কথা বলতেন শামীম ওসমান, আওয়ামী লীগ কখনো পালায় না, তারা বলতো আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ পালায়নি বন্ধুরা আমার। এই নারায়ণগঞ্জের যে বর্তমান যুবদলের নেতৃত্ব আমি মনে করি সর্বকালের সেরা নেতৃত্ব, কিন্তু তাদেরকে ঐক্য থাকতে হবে। এই মহানগর যুবদল অত্যন্ত শক্তিশালী, তাদের নেতৃত্বে সবসময় যেহেতু ঢাকার পাশে যে কোনো আন্দোলনে এই নারায়ণগঞ্জের ভূমিকাটা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে হয়। সজল শাহেদ আর আপনারা যারা আছেন ঐক্য থাকতে হবে, ভুল বুঝে ওজে হতে পারে। মাওলা মহানগর ছাত্র দলের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ কথা তোমার তো জানার বাকি নাই মাওলা, ওনাকে আপনি মাফ করে দেন। এই বাংলাদেশের জন্য মাওলা প্রাণ দিয়েছে। মাওলা আলিহি ওয়া আসহাবিহি দিন্নাস জামিআ ইয়া কামা বা'তা ইয়া শান্তি আসবে সেইভাবে নামাজকে পরিচালনা করে দেন। আল্লাহ সকল ওয়াকিল নি'মাল মাওলা, আমাদের সকলকে আপনি সমস্ত প্রকারের দুর্নীতি আল্লাহ তুমি আমাদের সকলকে মাওলা তো নামাজ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সমস্ত প্রকারের হিংসা ওয়াল আফাফ ওয়াল গিনা শেষ করা হয়েছে মাওলা, এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহি রাব্বিল আলামিন। তোমরা বসো, ঠিক আছে। I don't know.